বাংলাদেশের নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এটিতে আপনারা বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে 5 ফুট ও 4 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত 32 ইঞ্চি, ওজন লাগবে 50 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুটে 2 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি এবং ওজন লাগবে 47 কেজি। এই নিয়োগটি বাংলাদেশের নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদে 2025 এ ডিইও ব্যাচ। তো এটিতে 3টি শাখাতে বিভক্ত করা রয়েছে, সেটি হলো শিক্ষা শাখা বিবিধ বিষয়, শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং, শিক্ষা শাখা মেডিকেল। তো 3টি শাখাতে আবেদনের ক্ষেত্রে কি কি আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে শাখাটি রয়েছে সেটি হলো শিক্ষা শাখা বিবিধ বিষয়। এটিতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতকের সম্মান সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম আপনাদের জিপিএ 4 এবং স্নাতকের সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 স্কেলে প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো 2টি বিষয় এ গ্রেডে, যে কোনো 4টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং স্নাতকের সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপের সনদ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং এ সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। পরবর্তী যে শাখাটি রয়েছে সেটি হলো শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটিতে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিষয়গুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা স্থায়ী করা হবে। 3 নম্বরটি রয়েছে শিক্ষা শাখা মেডিকেল। এটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো 3টি বিষয় এ গ্রেড, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপে সম্পন্ন হতে হবে। চেম্বার টেস্ট প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে আপনাদের বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনে আবেদনটি করতে হবে। আবেদনের যে নির্ধারিত ফিটি রয়েছে সেটি হলো 700 টাকা। এটির ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে যে স্টেপগুলো রয়েছে সেগুলো আপনি সঠিকভাবে পূরণ করে অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন। এটির আবেদনটি শুরু হয়েছে 12 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে, আবেদনটি শেষ হবে 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে পর্যন্ত। মনোনয়ন যে পদ্ধতি রয়েছে সেটা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। আবেদনের বিষয় পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 21 থেকে 24 জুলাই 2024 পুরুষ প্রার্থী এবং 25 জুলাই 2024 তারিখে মহিলা প্রার্থীদের।
এবং বানোজা ঈশা খান নিউমোরিং চট্টগ্রাম। এটি একটি পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আবেদনের বিষয় ছিল আপনাদের মেডিকেল। এটির আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 22 থেকে 25 জুলাই 2024 এবং সকল বিষয়ের আবেদনের আপনাদের লিখিত পরীক্ষার তারিখ 26 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে। পরবর্তীতে আপনাদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা রয়েছে ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে আপনি মনোনয়নপ্রাপ্ত হবেন। তো এখানেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন। আল্লাহ হাফেজ।